আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিতের যে বীজগণিতীয় রাশির ক্লাস চলছিল তার হচ্ছে পার্ট 7। আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব একেবারে 4.2 অর্থাৎ 4.2 এই অধ্যায়ের সম্পূর্ণ সমাধান। তো ওকে, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো অনুশীলনী 4.2 এর যে অঙ্কগুলো রয়েছে আমরা একটা একটি করে দেখব এবং এর উত্তরগুলো কিভাবে করতে হবে সে বিষয়গুলো আমরা জেনে নেব। ওকে, তো এই ক্লাসটির আগে কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলে যে পূর্বের ক্লাসগুলো দেওয়া হয়েছে অর্থাৎ পার্ট 1 থেকে পার্ট 6 এগুলো কিন্তু সিরিয়াল দেখে আসতে হবে, কারণ এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা, এগুলো কিভাবে উত্তর করব এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আগের ক্লাসগুলোতে হয়েছে। এই জন্য পূর্বের ক্লাসগুলো না দেখে আসলে এগুলো কিন্তু সহজে বোঝা যাবে না। এই জন্য অবশ্যই আমার পার্ট 1 থেকে পার্ট 6 অর্থাৎ এই চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশির পুরো ক্লাসটি কিন্তু দেখে আসতে হবে। ওকে, তো আমরা 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি আগে আমরা একটু দেখি কি বলছে। 1 নম্বর প্রবলেম, এই যে 1 নম্বর প্রবলেমটি কি বলছে আমরা একটু দেখি। বলছে সরল করো, অর্থাৎ এখানে দেওয়া হয়েছে এক্স কিউব গুণিত এক্স টু দি পাওয়ার 7, অর্থাৎ এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7। এই উত্তরগুলো আমরা কিভাবে করব আমরা যদি একটু দেখি। প্রথম প্রবলেমটি হচ্ছে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7। ওকে, এখন এটা ইকুয়াল টু আমরা কিভাবে করতে পারি সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তাহলে আমাদের এখানে এই যে এটা হচ্ছে আমাদের ভিত্তি আর উপরের গুলো হচ্ছে সূচক। আমরা বলেছিলাম ভিত্তি যদি একই হয় তাহলে ভিত্তি একই হলে সূচকগুলো কি হবে, যোগ হয়ে যাবে। ওকে, যেগুলো আমরা আলোচনা করেছি এর পূর্বে। তাহলে আমাদের ভিত্তি একটা রেখে আমরা কি করব, এই যে আমাদের সূচকগুলো আমরা কি করব, যোগ করে দিব। এই যে ভিত্তি এক্স থেকে গেল এবং এই 3 এবং 7 যোগ হয়ে গেল, তাহলে কত হলো, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 10। এই যে আমরা রেজাল্ট পেয়ে গেছি। ওকে, তাহলে 1 নম্বর যে প্রবলেমটি এখানে আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বর যে প্রবলেমটি সেটা কিন্তু আমরা সমাধান করে ফেলেছি। ওকে, এরপরে যদি আমরা একইভাবে আমাদের যে 2 নম্বর প্রবলেমটি, এখানে 2 নম্বর প্রবলেমটি যদি দেখি, এখানে কি বলছে যে এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার 5। ওকে, এই প্রবলেমটি যদি আমরা এখানে একটু তোমাদের করে দেখাতে চাই। ওকে, 2 নম্বর প্রবলেমটি যদি আমরা এখানে লিখি, 2 নম্বর প্রবলেমটি কি বলছে যে এ কিউব ইন্টু এ ইন্টু এ টু দি পাওয়ার 5। ওকে, তাহলে এখানে দেখো এখানে প্রত্যেকটির ভিত্তি কিন্তু এ, প্রত্যেকটার ভিত্তি কিন্তু এ। তাহলে এখানে 3 রয়েছে সূচক, এখানে রয়েছে কিছু নেই, মানে এখানে 1 সূচক রয়েছে, এখানে 5। তাহলে ভিত্তি যদি আমরা একটা রেখে আমরা জাস্ট সূচকগুলোকে কি করবে, যে 3 প্লাস 1 প্লাস 5 যোগ করে দিলাম। তাহলে ইকুয়াল টু কত হলো, ইকুয়াল টু এই যে এ টু দি পাওয়ার 3 আর 1 4 আর 5 কত হলো 9, এ টু দি পাওয়ার 9। তাহলে আমরা 2 নম্বর প্রবলেমটিও কিন্তু অ্যান্সার করে ফেলেছি। ওকে, একইভাবে 3 নম্বর প্রবলেমটি আমরা উপরে দেখতে পাচ্ছি। 3 নম্বর প্রবলেমটিও যদি আমি একটু করে দেখাই, 3 নম্বর প্রবলেমটি কি বলছে, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 9। ওকে, আমরা এখানে গুণ চিহ্ন দেওয়া হয়েছে, গুণ চিহ্ন লিখতে একই কথা এগুলো। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে প্রত্যেকটির ভিত্তি কিন্তু এক্স। তাহলে আমরা একটা এক্স লিখলাম, তারপরে সূচকগুলো কি করব, যোগ করব। এখানে 4, এখানে 2, এখানে 9, তাহলে 4 প্লাস 2 প্লাস 9। তাহলে কত হলো, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 আর 2 6 আর 9 কত 15, এক্স টু দি পাওয়ার 15। ওকে, তাহলে এই যে আমরা কিন্তু তিনটি প্রশ্নের উত্তরই কিন্তু এখানে কি আমরা করতে পেরেছি। ওকে, তাহলে এই যে প্রশ্ন আমাদের এই তিনটি আমরা কিন্তু উত্তর করে ফেলেছি। এরপরে যদি আমরা এই 4 নম্বর প্রবলেমটি আমরা যদি দেখতে চাই তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর প্রবলেমটিতে। এম ইন্টু এম স্কোয়ার, এই যে এম ইন্টু এম স্কোয়ার গুণিত এন কিউব গুণিত এম কিউব গুণিত এন টু দি পাওয়ার 7। আমরা যদি এই প্রবলেমটি যদি আমরা এখানে একটু লিখি এই জায়গাতে, তাহলে কি রয়েছে প্রবলেমটি, এই যে দেখো এম গুণিত এম স্কোয়ার গুণিত এন কিউব গুণিত এম কিউব গুণিত এন টু দি পাওয়ার 7। ওকে, তাহলে এটা ইকুয়াল টু আমরা এখন কি লিখতে পারি, আমরা প্রথমত একরকম যেগুলো ভিত্তি এগুলোকে একদিকে নিয়ে আসবো। এই যে এম স্কোয়ার এম কিউব অর্থাৎ যেগুলোর প্রত্যেকটির ভিত্তি এম সেগুলোকে আমরা একটু একদিকে নিয়ে আসি। এই যে এম গুণিত এম স্কোয়ার গুণিত এম কিউব। ওকে, আবার এন যেখানে ভিত্তি সেগুলোকে আমরা একদিকে নিচ্ছি, এই যে গণিত এন কিউব গণিত এন টু দি পাওয়ার 7। ওকে, তাহলে একই রকম ভিত্তিগুলোকে আমরা একদিকে নিলাম। এরপরে কি করব, এরপরে যেহেতু এগুলোর ভিত্তি যেহেতু একই, তাহলে আমরা ভিত্তি ঠিক রেখে জাস্ট সূচকগুলো কি করবো, যোগ করব। এম এর সূচক এখানে 1 প্লাস এখানে হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে 3। একইভাবে গণিত এখানে এন কে আমরা ঠিক রেখে সূচকগুলো কি করলাম, যোগ করে দিলাম। ওকে, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখন, তাহলে এম টু দি পাওয়ার 1 আর 2 কত হলো 3, 3 টু দি, তাহলে
1 আর 2 3, 3 আর 3 6, তাহলে m টু দি পাওয়ার 6 গণিত। এখন গণিত আমরা গুণ চিহ্ন কিছু না দিলেও আমরা বুঝবো গুণ চিহ্ন রয়েছে, তাহলে n 3 আর 7 এ কত হলো 10। ওকে, তাহলে m টু দি পাওয়ার 6 n টু দি পাওয়ার 10, আমরা এই প্রশ্নটাও আশা করা যায় উত্তর করে ফেলেছি। ওকে, এরপরে যে প্রবলেমটি আমরা যদি একটু দেখি কি বলছে, 3a গুণিত 4b গুণিত টয়েস a গুণিত 5c গুণিত 3b। ওকে, আমরা এই প্রবলেমটা যদি একটু তোমাদের করে দেখাতে চাই। ওকে, তাহলে আমরা কিভাবে এটা করব একটু দেখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে 3a গুণিত 4b গুণিত টয়েস a গুণিত 5c গুণিত 3b। ওকে, আমরা এই প্রবলেমটা কিভাবে করব, তাহলে আমি একটু লিখি। 5 নম্বর প্রবলেম, 3a গুণিত 4b গুণিত টয়েস a গুণিত 5c গুণিত 3b। ওকে, এখন এটা আমরা কিভাবে করব? আমরা প্রথমত যে কাজটা করব, এই সংখ্যাগুলো যেহেতু গুণ আকারে রয়েছে, এই সংখ্যাগুলো অর্থাৎ সাংখ্যিক যে সহগগুলো, সাংখ্যিক সহগগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, যে 3 গুণিত 4 গুণিত 2 গুণিত 5 গুণিত 3। ওকে, এই যে সাংখ্যিক সহগগুলোকে কি করেছি আমরা একদিকে নিয়ে এসেছি। এরপরে আমাদের যে চলকগুলো রয়েছে, একই রকম চলকগুলোকে আমরা একদিকে নিব। তাহলে a গুণিত আর কোথায় এ আছে, যে এখানে এ, তাহলে এ গুণিত এ কে আমরা একদিকে নিয়ে আসলাম। ওকে, তারপরে কি রয়েছে বি, বি যেখানে এবং এখানে, তাহলে গুণিত বি গুণিত বি, বি গুলোকে আমরা আবার একদিকে নিয়ে আসলাম। তারপরে কে রয়েছে, সি হচ্ছে একা রয়েছে, আমরা গুণিত সি এখানে রেখে দিলাম। ওকে, তাহলে আমরা এই যে দেখো প্রত্যেকটি আমরা কি করেছি, সাংখ্যিক সহগগুলোকে আগে আমরা একসাথে গুণ করে নিয়েছি। তারপরে আমরা একই রকম যে চলকগুলো এ, এই যে এখানে এ একদিকে নিয়ে এসেছি এবং বি গুলোকে কিন্তু একসাথে নিয়েছি, সি গুলোকে একসাথে নিয়েছি। এখন যদি আমরা হিসাব করি তাহলে গুণ করবো, 3 4 12, 12 দুগুণে 24, যে 3 4 12, 12 দুগুণে 24, তারপরে হচ্ছে 5 24 হচ্ছে 120, আবার 3 120 হচ্ছে 360। এই যে আমরা এটাকে গুণ করে 360 লিখে দিলাম। ওকে, তুমি এদিক থেকেও গুণ করতে পারো, 3 5 15, 15 দুগুণা 30, 4 30 120, আবার 3 120 হচ্ছে 360। তারপরে এ এবং এ দুটো এ গুণ করলে কত হয়, এ টু দি পাওয়ার 2। ওকে, এই স্কোয়ার। দুটো বি গুণ করলে কত হয়, বি টু দি পাওয়ার 2। একই কথাই, যেখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে ভিত্তি 1 রেখে 1 আর 1 কি হয়ে গেল, যোগ হয়ে গেল। একইভাবে দুটো বি, তাহলে পরে বি টু দি পাওয়ার 2 আর এই যে একটি সি। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা আশা করা যায় এই প্রশ্নটাও বুঝতে পেরেছি। ওকে, এরপরের প্রবলেমটি যদি আমরা একটু দেখি, এরপরের প্রবলেমটি কি বলছে, এরপরের প্রবলেমটি বলছে যে 2x স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার গুণিত 2z স্কোয়ার গুণিত 3y স্কোয়ার গুণিত 4x স্কোয়ার। ওকে, আমরা যদি এই প্রবলেমটাও একটু এখানে তোমাদের লিখে করে দেখাই। ওকে, তাহলে প্রবলেমটি আমরা একটু লিখি, VI 6 নম্বর প্রবলেম। তাহলে 2x স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার গুণিত 2z স্কোয়ার গুণিত 3y স্কোয়ার গুণিত 4x স্কোয়ার। ওকে, তাহলে একইভাবে আমরা একটু আগে যে কাজটা করলাম সেম কাজটা এখানে করবো, এই যে সাংখ্যিক সহগগুলো একদিকে নিয়ে নিব। ওকে, তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 4। ওকে, এই যে সাংখ্যিক সহগগুলো একদিকে নিয়ে গেলাম। তারপরে আমাদের যে একরকম চলকগুলো বা বেস যেখানে যেখানে একই, সেগুলো আমরা একসাথে নিয়ে আসবো। তাহলে এক্স কোথায় কোথায় রয়েছে, এই যে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার। ওকে, আমরা এক্স স্কোয়ার গুলো একদিকে নিয়ে আসলাম। তারপরে ওয়াই, ওয়াই কোথায় কোথায় রয়েছে, গুণিত ওয়াই স্কোয়ার, এই যে এখানে ওয়াই স্কোয়ার রয়েছে আর এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, গুণিত ওয়াই স্কোয়ার। তারপরে কি রয়েছে, জেড স্কোয়ার রয়েছে, তাহলে জেড স্কোয়ারটাকে আমরা এখানে এই যে গুণিত জেড স্কোয়ার লিখে দিলাম। ওকে, দেন আমরা কি করব, গুণ করব, 2 দুগুণা 4, 3 4 12, 4 12 48, এই যে 48। তারপরে এক্স এখানে ভিত্তি একই, তাহলে আমরা এক্সটাকে রাখলাম, তারপরে 2 আর 2 যোগ করে 4 আমি একবারে বসালাম। ওকে, তাহলে তারপরে কি, ওয়াই ভিত্তি এখানে নিলাম, তারপরে ওই যে 2 + 2, তাহলে ভিত্তি একই হলে সূচকগুলো যোগফল কত, 4। তারপরে এখানে কি জেড স্কোয়ার বসে গেল, জেড টু দি পাওয়ার 2 বা জেড স্কোয়ার। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আশা করা যায় যে প্রবলেমগুলো আমরা দেখলাম আমরা করতে পারবো। আমি কিন্তু প্রত্যেকটি প্রবলেম করালাম, এর অর্থ আমি জাস্ট বুঝালাম তোমাদের, এরকম যেভাবেই অঙ্ক আসুক না কেন তোমরা যাতে এটা করতে পারো। ওকে, ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আমাদের এখানে যে 2 নম্বর প্রবলেমটি দেওয়া রয়েছে, দেখো 2 নম্বর প্রবলেমটি কি দেওয়া হয়েছে।
বলা হচ্ছে যে a সমান 2, b সমান 3 এবং c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। ওকে, তাহলে এই যে আমাদের যে প্রবলেমগুলো দেওয়া হয়েছে এখানে 5টি প্রবলেম দেওয়া হয়েছে। আমি এখান থেকে যে কোনো দুটো করব এবং বাকিগুলো তোমাদের অবশ্যই করে নিতে হবে। ওকে, আমি এখান থেকে এই যে 1 নম্বর এবং 5 নম্বর প্রবলেমটি তোমাদের করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা একইভাবে করলেই পারবে। ওকে, তাহলে আমরা প্রথম 1 নম্বর প্রবলেমটি করব, দেন আমরা 5 নম্বর প্রবলেমটি আমরা তোমাদের এখানে করে দেখাবো। ওকে, তাহলে আমরা প্রথম যে প্রবলেমটি দেওয়া রয়েছে সেটি আমরা আগে করে দেখি। তো প্রথম প্রবলেমটি আমি যদি এখানে একটু তোমাদের লিখে দেখাই আর কি। প্রথম প্রবলেমটি কি বলছে যে a কিউব প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন মান বের করতে হবে। এখন দেওয়া আছে যে a সমান 2, b সমান 3, আর কি দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে c সমান হচ্ছে 1, c ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, এখন জাস্ট আমরা কি করব, যে মানগুলো দেওয়া হয়েছে মানগুলো শুধু আমরা বসিয়ে দিব। এর জায়গায় কত দেওয়া হয়েছে, এর জায়গায় দেওয়া হয়েছে কত, 2। তাহলে এই যে এর জায়গায় আমরা 2 বসালাম, 2 এর উপরে কি রয়েছে, কিউব, প্লাস একইভাবে বি এর জায়গায় কত দেওয়া হয়েছে, বি এর মান দেওয়া হয়েছে 3, তাহলে 3 তার উপরে হচ্ছে স্কোয়ার। ওকে, আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার গুলো বসালাম। এখন 2 কিউব, তাহলে আমরা জানি সূচক মানে হচ্ছে ওই সংখ্যাটি কতবার গুণ হিসাবে রয়েছে, তাহলে 2 এর উপরে 3 সূচক আমরা শিখে এসেছি এক্স কিউব মানে এক্সটা কতবার গুণ, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। ওকে, 3 বার গুণ, অর্থাৎ যতবার গুণ হবে এটা ঠিক তত সূচক আসবে। তাহলে 2 কিউব মানে তাহলে এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ এই 2টা হচ্ছে 3 বার গুণ। একইভাবে 3 স্কোয়ার, তাহলে এখানে উপরে কত 2 রয়েছে, তাহলে 3টা অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, এক্স ইন্টু এক্স, 2 বার গুণ, তাহলে 3 ইন্টু 3। ওকে, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা হচ্ছে 8, আবার 3 তিরিকে হচ্ছে 9, তাহলে 8 আর 9 কত হলো, এই হলো 17। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে একইভাবে আমরা যদি এবার যে 5 নম্বর যে প্রবলেমটি রয়েছে সেটি যদি তোমাদের একটু করে দেখাই, তাহলে 5 নম্বর প্রবলেমটি যদি আমরা এখানে লিখি, কি রয়েছে এখানে, a স্কোয়ার মাইনাস টয়েস ac প্লাস c স্কোয়ার। ওকে, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস, তাহলে 2 ইন্টু এর ভ্যালু কত, 2 ইন্টু সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 1, প্লাস জাস্ট আমরা কার মান কি দেওয়া আছে সেই ভ্যালুটা আমরা রিপ্লেস করে দিচ্ছি। তাহলে সি এর ভ্যালু কত, 1, 1 এর উপরে কত, স্কোয়ার। ওকে, ইকুয়াল টু, তাহলে 2 স্কোয়ার মানে কি, 2 ইন্টু 2 2 বার, মাইনাস, তাহলে এখানে কত, 2 দুগুণা 4, 4 একে 4 আমরা বসাই দিলাম, আর 1 স্কোয়ার মানে কত, 1 ইন্টু 1, তাহলে 2 দুগুণা 4 মাইনাস এখানে 4 প্লাস তারপরে কত, প্লাস এখানে 1। ওকে, আমরা যোগগুলোকে যদি একদিকে নেই তাহলে 4 এবং 1 5, আমরা যোগগুলোকে আগে একদিকে নিলাম আর বিয়োগগুলোকে তারপরে পরে মাইনাস 4টাকে একদিকে করলাম, তাহলে প্লাস গুলোকে আগে একসাথে হিসাব করলাম, মাইনাস গুলোকে আলাদা হিসাব করলাম, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত, 1। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে আমরা আশা করা যায় যে এই প্রবলেমটাও বুঝতে পেরেছি। এই টাইপের প্রবলেম আশা করা যায় তোমরা করতে পারবে। ওকে, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা এখান থেকে করে ফেলবে। এখন যদি আমরা 3 নম্বর যে প্রবলেমটি সেটিতে যদি যাই, 3 নম্বর প্রবলেমটি কি বলছে আমরা একটু দেখি, যে x সমান 3, y সমান 5 এবং z সমান 2 হলে দেখাও যে, অর্থাৎ বাম দিক এবং ডান দিক সমান হবে। এটা সেম আমরা 2 নম্বর যে প্রবলেমটি করলাম ওটির মতোই, অর্থাৎ আমরা বাম দিকের একবার মান বের করব এবং ডান দিকের একবার মান বের করব। মান বের করে যদি সমান হয় আমরা বলবো যে দুই পক্ষ সমান প্রমাণিত বা দেখানো হলো। ওকে, আমরা এখান থেকে বেশি অঙ্ক করব না, আমরা এখান থেকে যে কোনো একটি প্রবলেম আমরা করে দেখাবো, যেহেতু একই, বা দুটো প্রবলেম আমরা করে দেখাতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমি এই যে 2 নম্বর এবং এখান থেকে আরেকটি অঙ্ক করি, যে কোনোটা করলেই হলো, একই জিনিস এগুলো। ওকে, তা আমি 2 নম্বর এবং 3 নম্বরটা করে দেখাচ্ছি তোমাদের, বাকিগুলো তোমরা করে ফেলবে। ওকে, তাহলে এই যে 2 নম্বর প্রবলেমটি আমরা করি এখান থেকে। ওকে, তাহলে যদি 2 নম্বর প্রবলেমটি আমরা করতে চাই, এখান থেকে একটু লিখে দেখাই তোমাদেরকে। ওকে, তাহলে 2 নম্বর প্রবলেমটি যদি আমরা একটু করে দেখাতে চাই, কি বলছে, x প্লাস ওয়াই হোল স্কয়ার। আমরা প্রথমে বাম পক্ষটা নিলাম। ওকে, এই যে বাম পক্ষটা আমরা প্রথমে নিলাম, তাহলে x প্লাস ওয়াই, এই যে x প্লাস ওয়াই হোল স্কয়ার, 2 নম্বর প্রবলেমের বাম পক্ষ x প্লাস ওয়াই হোল স্কয়ার। ওকে, এখন আমরা এখান থেকে মান বসাবো। x এর ভ্যালু কত দেওয়া আছে, 3, y এর ভ্যালু 5, z এর ভ্যালু হচ্ছে 2, ওই যে উপরে দেখো দেওয়া আছে x এর ভ্যালু 3, y এর ভ্যালু হচ্ছে 5 এবং z এর ভ্যালু হচ্ছে 2।
তাহলে আমরা জাস্ট মানটা কি করব, রিপ্লেস করব। এক্স এর ভ্যালু কত 3 প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, তার উপরে হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে ব্র্যাকেটের কাজ আমরা আগে করে নিব। 3 আর 5 কত 8, তার উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে কি 2 বার গুণ, তাহলে 8 ইনটু 8। ওকে, তাহলে 8 এ 8 কত 64। তাহলে আমরা বাম পক্ষর ভ্যালু পেলাম। এখন যদি আমরা ডান পক্ষটাও এখানে করে দেখাই, যে ডান পক্ষ কত দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। ওকে, এখন যদি আমরা মানটা বসাই, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস ওয়াই এর ভ্যালু কত 5, এই যে আমরা বসালাম, তার উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স এর ভ্যালু কত 3 আর ওয়াই এর ভ্যালু কত 5। ওকে ফাইন, এখন 3 সরি ওয়াই এর ভ্যালুটা এখানে বসানো হয়নি, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে কত 5, এই যে 5 ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে, তাহলে 3 থেকে 5 বাদ দিলে কত, 3 থেকে 5 বাদ দিলে -2, 3 যেহেতু ছোট সংখ্যা তাহলে -2 স্কোয়ার প্লাস 3 4 12, 5 12 60। ওকে, এখন মাইনাসকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে এখানে -2 স্কোয়ার, তাহলে মাইনাসকে স্কোয়ার করলে কি হবে, মাইনাস দুইবার গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে কত হবে প্লাস। আমি যদি গুণ করেই দেখাই যে -2 ইন্টু -2। ওকে, এই -2টাকে আমরা দুইবার গুণ করলাম, তাহলে দুইবার গুণ করে দিলাম প্লাস 60। ওকে, তাহলে -2কে কয়বার গুণ করলাম, দুইবার, তাহলে -2 স্কোয়ার। এখন মাইনাস আর মাইনাস গুণ করলে কি, যে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস প্লাস হয়ে গেল, আর 2 দুগুণা হচ্ছে 4 প্লাস 60। ওকে, তাহলে মাইনাসের উপর স্কোয়ার মানে কি, মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস, আর 2 এর উপর স্কোয়ার মানে কি 2 ইন্টু 2 4, তাহলে কত হলো 64। এই যে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাহলে আমরা লিখতে পারি অতএব, এই পুরোটা লিখে আমরা লিখতে পারবো অতএব, এভাবে আমরা অ্যান্সারটা করবো এভাবে, যে অতএব আমরা এভাবে অ্যান্সারটা করব যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখানে আমরা লিখবো দেখানো, আমরা লিখে দিতে পারি যে দেখানো হলো, দেখানো হলো। ওকে, ওকে, এরপরে আমরা যদি 3 নম্বর প্রবলেমটি তোমাদের একটু করে দেখাই একইভাবে। ওকে, 3 নম্বর প্রবলেমটি যদি আমি একটু করে দেখাই, 3 নম্বর প্রবলেমটি কি রয়েছে, যে বাম পক্ষ যদি আমি লিখি, বাম পক্ষ ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5, জেড এর ভ্যালু হচ্ছে 2, এই যে লিখে দিলাম। তাহলে দিস ইকুয়াল টু 5 প্লাস 2 মানে 7 স্কোয়ার ইকুয়াল টু 7 ইন্টু 7 ইকুয়াল টু 49। এখন যদি আমরা ডান পক্ষটা একটু দেখাই, যে ডান পক্ষ, ওকে, ডান পক্ষ কত রয়েছে, ওয়াই স্কোয়ার প্লাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, জেড এর ভ্যালু হচ্ছে 2 প্লাস জেড স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে দিস ইকুয়াল টু 5 ইন্টু 5, 5 স্কোয়ার মানে 5 ইন্টু 5 প্লাস 5 দুগুণা 10 আর 2 হচ্ছে 5 দুগুণা 10, 10 দুগুণা হচ্ছে 20 প্লাস 2 দুগুণা হচ্ছে 4, তাহলে ইকুয়াল টু 5 5 25 প্লাস 20 প্লাস 4 ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 4 আর 0তে 4 আর 5 9 আর 2 আর 2 4, 49। তাহলে আমরা একইভাবে আবার এই প্রশ্নটা তুলে, এই যে আমরা অতএব এটা সমান এটা আমরা কি লিখতে পারি, দেখানো হলো, শর্ট দেখানো হলো। ঠিক আছে, আশা করা যায় যে আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে বাকি যে প্রবলেমগুলো রয়েছে তোমরা একইভাবে আশা করা যায় যে করে ফেলতে পারবে। অর্থাৎ আমরা যদি এখানকার বাকি প্রবলেম, অর্থাৎ 1 নম্বর যে প্রবলেম এবং 4 নম্বর যে প্রবলেম, একইভাবে আমরা দুই দিকে মান বসে আশা করা যায় যে উত্তর করতে পারবো। ওকে, এখন যদি আমরা এখানে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, নৈর্ব্যক্তিক প্রশ্ন, আমরা সেগুলো যদি উত্তর করার চেষ্টা করি খুব সহজেই কিন্তু এগুলা করে ফেলতে পারবো। ওকে, যেখানে বলছে সঠিক উত্তরটি লেখো। যদি আমরা প্রশ্নগুলো তাহলে দেখি, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে a টু দি পাওয়ার 7 গুণিত a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 7 গুণিত a টু দি পাওয়ার 8, তাহলে কত হবে, এই যে বেজ একই, এ বেজটা a থেকে যাবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে বেজটা a থেকে যাবে, আর 7 এবং 8 কি হয়ে যাবে, যোগ, তাহলে a টু দি পাওয়ার কত হবে, 7 আর 8 15। ওকে, তাহলে a টু দি পাওয়ার, এখানে বলছে এর মান কোনটি, যে a টু দি পাওয়ার 7 গুণিত a টু দি পাওয়ার 8 এর মান কোনটি। তাহলে এখানে দেখো a টু দি পাওয়ার 56 বাতিল, a টু দি পাওয়ার 15, দিস ইজ দ্য অ্যান্সার। এখানে আবার বুদ্ধি করে 15 দেওয়া আছে, যদি বলতো সূচক কত তাহলে শুধু 15 উত্তর হতো। ওকে, তাহলে এটা তো হবেই না, এই যে a টু দি পাওয়ার 15। এখানে বলছে a টু দি পাওয়ার 3 গুণিত a টু দি পাওয়ার -3 এর ভ্যালু কত। তাহলে এখানে কি দেওয়া আছে, আমরা যদি উত্তরটা করি a টু দি পাওয়ার, তাহলে 3
আর এখানে কত আছে -3 যোগ হয়ে গেল, তাহলে a⁻3 -3 ইকুয়াল টু কত হলো a⁻0। a⁻0 কোথায় রয়েছে, এই যে এখানে। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। a⁻0 ইকুয়াল টু কিন্তু অনও লেখা যায়। ওকে, a⁻0 ইকুয়াল টু অনও লেখা যায়। এখানে যদি a⁻0 না দিয়ে শুধু রেজাল্ট দিত 1, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1। ওকে, তাহলে রেজাল্টটা অনও কিন্তু হতে পারতো। ওকে, এখন যদি আমরা 3 নম্বর যে প্রবলেমটি রয়েছে সেটির দিকে যদি আমরা একটু তাকাই, 3 নম্বর প্রবলেমটির দিকে কি বলছে, 5x² গণিত 4x⁴। তাহলে প্রথমে আমরা সাংখ্যিক সহগ গুণ করবো। 4×5 কত হয়ে গেল, 4×5 20। তারপরে আমরা কি করব, ভিত্তিটা ঠিক রেখে আমরা যোগ করব 2 আর 4, এই যে 4 আর 2 কত 6। তাহলে 20x⁶ এর মান কোনটি, তাহলে এর মান টোটাল মানটা জিজ্ঞেস করেছে, তাহলে 20x⁶, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এরপরে যদি আমরা 4 নম্বর প্রবলেমে যাই, কি বলছে, x⁵ গুণিত x⁴। এখানে বলছে, প্রশ্ন পড়ে দেখো আগে, x এর সূচক কোনটি। এবার কিন্তু প্রশ্নটা ভালো করে আগে পড়তে হবে। x এর সূচক জিজ্ঞেস করেছে, মান কিন্তু চাইনি, টোটালটা চাইনি। তাহলে আগে আমরা মানটা বের করি। x⁴ হচ্ছে কত, 5 + 4 ইকুয়াল টু কত 9। আমরা আগে রেজাল্টটা বের করলাম, x⁴ + 5, তাহলে x⁹ কিন্তু প্রশ্ন আমার কিন্তু এখানে দেখো x⁹ কিন্তু উত্তর দেওয়া আছে। এটা কি উত্তর হবে? এটা উত্তর হবে না। কেন, প্রশ্নে কিন্তু বলেছে x⁹ চাইনি, বলেছে x এর সূচক কত। তাহলে x এর সূচক কত, এখানে 9। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে গ। ওকে, এরপরটা দেখি, এখানে বলছে 5a³ গুণিত a⁵ এর সূচক কোনটি। তাহলে আগে রেজাল্টটা আমরা বের করি। তাহলে 5 আর এখানে 1 রয়েছে, কিছু নাই মানে, তাহলে 5 একে 5 থেকে গেল। ওকে, তারপরে কি, এ ভিত্তি, আমরা ভিত্তিটা ঠিক রাখলাম। তারপরে কি হচ্ছে, এই যে 3 আর 5 কত 8। ওকে, এখন বলছে এর সূচক, তো এর সূচক এখানে কত, এর সূচক কিন্তু 8। তাহলে এই যে এখানে দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আশা করা যায় যে আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা এই যে 4.2 এর যে প্রবলেমগুলো আজকে আমরা দেখলাম, আশা করি তুমি খাতা কলমে সবগুলো করে ফেলবে। এবং তুমি যদি এগুলো পারো, যেভাবেই তোমাকে অঙ্ক দেওয়া হোক না কেন, তুমি যদি বুঝে থাকো, তাহলে সব ধরনের প্রশ্ন তুমি উত্তর করতে পারবে। তো ওকে, আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে পর্যন্ত। ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।